মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় শত্রুর নাম কি ছিল? ফেরাউন। এই তো মুরব্বীরা ভালো কথা কয় আজকে। বলেন তো তার নাম কি ছিল? ফেরাউন। এই ছোট্ট একটা স্টোরি আপনাকে উৎসাহিত করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন কসাই ছিল। তো কসাই সাধারণ মানুষ, এটা খুবই স্বাভাবিক। কসাই তো অত বড় স্পেশাল কিছুই হয় না, নর্মাল মানুষ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার জান্নাতের সাথীকে, রফিককে দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ বললেন, ওই এলাকায় একজন কসাই থাকে, সে হচ্ছে তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এই কথা শুনে মুসা বলছে, কি একজন সামান্য কসাই আমি নবীর সাথী হবে জান্নাতে, কেমনে সম্ভব? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের কাছে গিয়েছেন, নরমাল বেশে, যুবকের বেশে, সাধারণভাবে গিয়ে বলছে, এই কসাই, তোমার জীবনে সবচেয়ে ভালো আমল তুমি কি করো আমাকে তুমি বলো। বলছে, আমি তো কোনো আমলই বুঝি না ভাই, আমি কি আমল করব, আমার কোনো আমল নাই। না না, একটা আমল তো অবশ্যই আছে, বলো বলো। তো বলছে, আমার একটা আমল ভালো হইতে পারে, আমি যখন কসাইগিরি করতে আমার বাজারে আসি, আসার আগে মাকে আমি উঠাই, গোসল করাই, নিজেই তেল মালিশ করি, নিজের হাতে মাকে লোকমা দিয়ে খাওয়াই দেই, এবং খাওয়াই দিয়ে আমি আমার বাজারে প্রবেশ করি। তো বলছো তোমার মা কি করে? বলে, আমার মা সব সময় একটা দোয়া করে যে, আল্লাহ তুমি আমার এই কসাই সন্তানকে জান্নাতে মুসার সাথী বানিয়ে দিও। এই দোয়াটা মা করে। ভাই, মা তো একটু আবেগী মানুষ, এটা আমি মজা করেই নেই, এটা কোনো দোয়া না, এটা কোনো কবুলই হবে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেবেন, আমি হচ্ছি মুসা, এই যুগের নবী। তোমার মায়ের দোয়া কবুল হবে না মানে? দোয়া তো অলরেডি কবুল হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো বৃথা যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই জন্য আমি সবার কাছে একটা পায়ে হাত রেখে আবদার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আব্বা এবং মায়ের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে পড়া আমিন। তো আমার ধামরাইয়ের বাইশাকান্দার যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমার জান, আপনারা আমার প্রাণ। যুব সমাজটাই আমাকে ভালোবাসে, এটা আমি খুব ভালো করে বুঝি। তাদের দ্বারাই আমার পুরো দেশে বিচরণ ঘটেছে। যুব সমাজ, আমি বলি, লেট মি টক, আপনার ঠিক বলবেন, মানা নাই, বাট বুঝে ঠিক বললেন, জায়গা মতো ঠিক বললেন। যুব সমাজকে আমি কেন বেশি ভালোবাসি? নাম্বার ওয়ান, এই পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে, প্রত্যেকটা বিপ্লব যুবকদের রক্তের বিনিময়ে ঘটেছে। যুবকদের কেন বেশি ভালোবাসি? দুই নাম্বার কারণ, এই যুব সমাজকে যদি আমি শুধরাইতে পারি, পুরো দেশ শুধরে যাবে, দেশের সুদ বন্ধ হবে। কথা আস্তে বলতে হবে না, জোরে বলতে হবে। যুব সমাজ ঠিক হয়ে গেলে ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। So maximum time I give my speech about the young people, because young people, they are the heart of Bangladesh. তারাই হচ্ছে দেশের প্রাণ। তারা ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। এই যে যুবক ভাইদেরকে আমি আবদার জানাবো, আমার আজকের ওয়াজটা তোমরা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনে, দোয়া করে, আমরা একসাথে মুসাফা করে বাসায় যাব। রাজি আছেন? 12টার পরে কিছু সময় কি আজকে নেওয়া যাবে না? আমি তো আসছি 11টায়, কমিটির সাথে আমার কমিটমেন্ট হচ্ছে 12টা পর্যন্ত, মানে আমি 1 ঘন্টা ওয়াজ করব। বাট আমার ইচ্ছা হচ্ছে, যেহেতু মানুষ আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আমার ইচ্ছা হচ্ছে এরকম, এটা আমি আমারটা বলছি। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি উইথ দিস অর নট, বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আমার ইচ্ছাটা হচ্ছে এরকম, ওয়াজ যতক্ষণ শেষ না হচ্ছে, রাত 12:30 বাজুক বা না বাজুক, ওয়াজ চলবে, চলতেই থাকবে। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা 3টে তাকবীর আল্লাহর নামে দেই। 3টে তাকবীর দিয়ে আমরা ট্রাই করব কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা, as much as I know, আমি বলবো ইনশাআল্লাহ। সবাই একটা আমার সঙ্গে মন খুলে কাশি দেন। মাশাআল্লাহ। ভাইজান, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনাদের 1 লাখ টাকা দিবে?
দিয়ে দিয়ে, কারণ আমি আপনাকে ভালোবেসেই বলছি, কোনো এটা প্রতিবাদ না। কারণ এই যে যুবকরা করেছে, আমাদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের শক্তির জায়গা। আপনি 1,00,000 টাকা এই বছর অ্যারেঞ্জ করে দিলে ওরা এরপরে এর চাইতে আরো বিশাল বড় তাফসীর প্রোগ্রাম আয়োজন করতে পারবে। এটা হচ্ছে সাপোর্টের ব্যাপার। ইটস অল অ্যাবাউট অ্যাপ্রিসিয়েশন। আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, মানুষ দেখবেন এক ধাপ ছিল আগে, সামনে আরো 10 ধাপ এগিয়ে যাবে। আপনি এবছর দিবেন তো ওরা ভাববে মাশাআল্লাহ, গত বছর তো সাপোর্ট পেয়েছিলাম, এবারও পাবো। ওরা দেখবেন আগামী বছর এই মাটিতে মিজানুর রহমান আজহারিকেও চাইলে নিয়ে আসতে পারবে। আল্লাহ এই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো তাকবীর তো দিব, ভুলে গেছি কথা বলতে গিয়ে। আচ্ছা, সবাই আরেকবার দেন কাশি, লিল্লাহি তাকবীর। না, সাউন্ডটা বেশি এটা পছন্দ হয় নাই। Let's try again, okay? This is for second time. লিল্লাহি তাকবীর। ওকে, এই তো অনেকটা লাইনে আসছেন। শেষ ভালো যার, সব ভালো তার। Let's try again for the last time. লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঢাকার ধামরাইবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শোনার জন্য এখানে বসেছি, ধামরাইয়ের ভাইয়েরা, এই কিতাবটার নাম কি? অনেকে জবাব দেন না। এই কিতাবটার নাম, আমাদের রিলিজিয়াস বুক যেটা, ধর্মীয় কিতাব যেটা, এটার নাম কি? একটু প্রাউডলি বলবেন উত্তরগুলো। আচ্ছা, আমাদের যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, রিলিজিয়াস বুক, ধর্মীয় গ্রন্থ কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো ডাউট আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। স্পষ্ট কথা, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য মোস্ট অথেন্টিক, original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। বাট কোরআন is only one book in the world. Nothing has changed from beginning to the last. কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব যা শুরুতেও যেমন ছিল, মাঝেও তেমনই আছে, কিয়ামত পর্যন্ত কোরআনটা এমনই থেকে যাবে। ঠিক কিনা বলা? আচ্ছা, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি। এই পুরো পৃথিবীতে মনে করেন কাজী নজরুল ইসলাম একটা বই লিখেছে, ফর এক্সাম্পল, কবিতার বই। পুরো কবিতার বই মুখস্থ আছে একজন যুবকের পুরো দেশে, এমন কেউ কি আপনি খুঁজে পাবেন? শুধু এই বই নয়, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থের হাফেজ পুরো বিশ্বে পাওয়া যাবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটার হাফেজ পুরো পৃথিবীতে লক্ষ নয় কোটির সংখ্যা ছাড়িয়ে যাবে। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, আল্লাহ আমাকে হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, পড়বেন না আপনারা? আমি হাফেজ হয়েছি প্রায় 12 থেকে 13 বছর আগে। আই হ্যাভ স্ট্রাগলড আ লট। অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। মানুষ শুধু সফলতা দেখে, বাট সফলতার পেছনের গল্প কিন্তু কেউ জানতে চায় না। আপনি দেখবেন সফল মানুষকে সবাই রেসপেক্ট করে, বাট সফল মানুষ সেই পজিশনে আসতে কি যে কষ্ট করেছে একমাত্র সে একাই জানে, আর কেউ জানে না। ঠিক কিনা বলা? তো কোরআন এটা হচ্ছে সেই কিতাব যার হাফেজ অসংখ্য পুরো পৃথিবীতে আছে। আর একটা প্রশ্ন, কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, সে কি জাহান্নামী হয় না জান্নাতি হয়?
পেছন থেকে সাউন্ড আসছে না, মেবি আমারই কানের সমস্যা হতে পারে, আপনারা একটু জবাব দেন। যারা কোরআন পড়ে তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? রেফারেন্স কি, দলিল কি? দলিল শোনেন, আমি দলিল আয়াতটা বলি। সূরাত ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran. I have not sent to you this Quran that you be distressed. Taha ma anzalna alayka al-Quran litashqa. এই আয়াত আল্লাহ বলছে তোমাকে আমি এই জন্য কিতাব দেই নাই যে তুমি হতভাগা হয়ে যাবা, বরং কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা এই জন্য দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, so that you can lead the mankind out of darkness into the light, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। এই জন্য আল্লাহ আমি কোরআনটা নাযিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই হচ্ছে সেই কিতাব, সেই কোরআন। এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। তাফসীরের কথাগুলো যুবক ভাইরা কলিজার কান দিয়ে শুনবা। আমার একটা সমস্যা কি জানেন, আমি ওয়াজ করি 1.5 ঘন্টা 1 ঘন্টা, আমার ওয়াজে 2-1টা কথা যুবকদেরকে নিয়ে ওই প্রেম প্রীতি নিয়ে বলি, দেখবেন যে 2-1 জন যারা টিকটক ইউজ করে ওরা ওই কথাই কাট করে দিয়ে দেয়। আর অনেকে ভাবে যে আসিফুল ইসলাম শুধু যুবকদের প্রেম নিয়ে কথা বলে। আচ্ছা একটু অনেস্টলি বলেন, মন থেকে বলেন, একটা ওয়াজ 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়, আমি যদি শুধু যুবকদের প্রেম নিয়ে কথা বলতাম তাহলে কি মাঠে একটা লোকও আর থাকতো ওয়াজ শোনার জন্য? লজিক্যাল কথা। একজন মানুষকে তার 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে যে জাস্টিফাই করে ফেলবে সে কখনো শিক্ষিত নয়, সে একজন গণ্ড মূর্খ মানুষ।